ওয়েলকাম টু এনি টাইম স্পোকেন ইংলিশ। এনি টাইম স্পোকেন ইংলিশ ক্লাসে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা ইংরেজি শেখার এই ক্লাসে ডক্টর এপিজে আব্দুল কালামের জীবনী জানব এবং গল্পের মতন করে তার জীবনীর সঙ্গে আমরা ইংরেজি শেখার চেষ্টা করব। এপিজে আব্দুল কালাম আমাদের কাছে সবার কাছে অনুপ্রেরণার বিষয়, ভীষণ ইন্সপিরেশন। তার জীবন জানব, যে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত। তার সঙ্গে সঙ্গে আমাদের আজকের এই ইংরেজি শিখতে নিশ্চয়ই খুব ভালো লাগবে। তো চলো তাহলে শুরু করা যাক। ডক্টর আবুল পাকির জৈনুল আবদিন আব্দুল কালাম ওয়াজ বর্ন ইন দ্য টাউন অফ রামেশ্বরম। ডক্টর আবুল পাকির জৈনুল আবদিন আব্দুল কালাম নামটি অনেকটা বড়। ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন ইন দ্য টাউন অফ রামেশ্বরম, রামেশ্বরম শহরে, তামিলনাড়ু, অন অক্টোবর 15, 1931। অক্টোবরের 15 তারিখ 1931 সালে তামিলনাড়ুর রামেশ্বরমে ডক্টর এপিজে আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিলেন। ওয়াজ বর্ন ইন দ্য টাউন অফ রামেশ্বরম, তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই কারণে ওয়াজ ইউজ হচ্ছে এখানে, যেহেতু তিনি অতীতে জন্মগ্রহণ করেছিলেন। তামিলনাড়ু, অন দ্য অক্টোবর 15, 1931। বেশ, নেক্সট হচ্ছে যে কালাম হ্যাড 4 ব্রাদার্স। কালামরা ছিল 4 ভাই। এটা আমরা বুঝতে পারছি যে কালামরা কয় ভাই ছিল? কালামরা ছিল 4 ভাই। কালাম হ্যাড 4 ব্রাদার্স অ্যান্ড 1 সিস্টার। কালামের ছিল একটি বোন। কালাম হ্যাড 4 ব্রাদার্স অ্যান্ড 1 সিস্টার। কালামের ছিল 4টি ভাই, কালামরা ছিল 4টি ভাই এবং 1 সিস্টার মানে একটি বোন। নেক্সট, হিজ ফ্যামিলি ওয়াজ পুয়ার। হিজ ফ্যামিলি ওয়াজ পুয়ার মানে তার ফ্যামিলি ছিল গরিব, মানে অর্থনৈতিকভাবে কালামের পরিবার সচ্ছল ছিল না। হিজ ফ্যামিলি ওয়াজ পুয়ার, তার ফ্যামিলি ছিল মানে তার পরিবার ছিল গরিব দুস্থ পরিবারের। হিজ ফাদার ওয়াজ এ বোট অনার। হিজ ফাদার ওয়াজ এ বোট অনার, তার পিতা ছিলেন একজন বোট অনার মানে নৌকোর মালিক। মানে তার পিতার একটি নৌকো ছিল এবং তিনি সেই নৌকো চালিয়ে জীবিকা নির্বাহ করতেন এবং পরিবারের ভরণপোষণ চালাতেন। হিজ ফাদার ওয়াজ এ বোট অনার, তার পিতা ছিলেন একজন নৌকোর মালিক। কালাম ইউজ টু সেল। কালাম ইউজ টু সেল নিউজ পেপার আফটার স্কুল আওয়ার্স। কালাম কী করতো? ইউজ টু সেল নিউজ পেপার, সে নিউজ পেপার বা খবরের কাগজ বিক্রি করতো আফটার স্কুল আওয়ার্স মানে স্কুলের ছুটির পরে। টু হেল্প হিজ ফাদার, তার পিতাকে সাহায্য করার জন্যে। কালাম ইউজ টু সেল নিউজ পেপার্স, কালাম নিউজ পেপার বিক্রি করতো আফটার স্কুল আওয়ার্স টু হেল্প হিজ ফাদার, তার পিতাকে সাহায্য করার জন্য স্কুলের পরে কালাম নিউজ পেপার বিক্রি করত। নেক্সট লাইন, কালাম ওয়াজ ইন্টেলিজেন্ট। কালাম ছিল বুদ্ধিমান। কালাম ওয়াজ ইন্টেলিজেন্ট অ্যান্ড ভেরি হার্ড ওয়ার্কিং। হার্ড ওয়ার্কিং মানে কালাম কঠোর পরিশ্রম করতে পারতেন। কালাম ওয়াজ ইন্টেলিজেন্ট অ্যান্ড ভেরি হার্ড ওয়ার্কিং, কালাম কঠোর পরিশ্রম করতে পারত। নেক্সট, হি লাভ টু লার্ন মোর। ভীষণ ইম্পর্টেন্ট স্টুডেন্টদের জন্য এই লাইনটি, যে হি লাভ টু লার্ন মোর, সে ভালোবাসত বেশি বেশি করে জানতে। যে কোনো বিষয়ে তার জানার আগ্রহ ভীষণ ছিল এবং সে ভালোই বাসত যে হি লাভ টু লার্ন মোর, সে আরও অনেক জিনিস জানতে পছন্দ করত। এখানে দুটি বিষয় স্টুডেন্টদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সেটি হচ্ছে যে এই যে কালাম ওয়াজ ইন্টেলিজেন্ট অ্যান্ড ভেরি হার্ড ওয়ার্কিং হতে হবে, অ্যান্ড লাভ টু লার্ন মোর। এই যে কালাম লাভ টু লার্ন মোর, কালাম জানার আগ্রহ ছিল তার মধ্যে। এই জানার আগ্রহ সমস্ত স্টুডেন্টদের মধ্যে নিয়ে আসা দরকার আছে, তবেই জীবনে সফলতা লাভ করতে পারা যায়। হিজ ফেভারিট সাবজেক্ট ওয়াজ ম্যাথামেটিক্স। হিজ ফেভারিট সাবজেক্ট ওয়াজ ম্যাথামেটিক্স, তার ফেভারিট সাবজেক্ট কী ছিল? ম্যাথামেটিক্স, মানে তিনি অঙ্ক করতে খুব ভালোবাসতেন। নেক্সট হচ্ছে, হি কমপ্লিটেড হিজ স্টাডিজ অ্যান্ড বিকাম আ সায়েন্টিস্ট। হি কমপ্লিটেড হিজ স্টাডিজ, সে তার পড়াশোনা শেষ করে, অ্যান্ড বিকাম আ সায়েন্টিস্ট এবং একজন বিখ্যাত বিজ্ঞানী হয়ে ওঠে। এখানে যতটা সহজে বলছে বিষয়টা, ঠিক ততটা সহজে কালাম কিন্তু বিজ্ঞানী হয়ে ওঠেনি। তার অগাধ পড়াশোনা, অগাধ ধৈর্য কাজ করেছিল এবং বারবার ব্যর্থ হওয়ার পরে
সে পাঁচটি মিসাইল বানিয়েছিল ভারতবর্ষের জন্যে। সেই মিসাইলগুলির কিছু কিছু নাম, যেমন আকাশ, অগ্নি, ত্রিশূল, এইরকম নামগুলি মিসাইলগুলি ছিল, মিসাইলগুলির নাম। এ বিষয়ে আরও বিস্তারিত পড়ার সময় আমরা আরও বিস্তারিত জানব। তাহলে হি কমপ্লিটেড হিজ স্টাডিজ অ্যান্ড বিকাম আ সায়েন্টিস্ট। সে তার পড়াশোনা শেষ করে এবং পরবর্তীকালে একজন মহান বিজ্ঞানী হয়ে ওঠেন। হি ইজ পপুলারলি নন অ্যাজ মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। ভীষণ ইম্পর্টেন্ট বিষয় যে হি ইজ পপুলারলি মানে জনপ্রিয়ভাবে নন অ্যাজ দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। ভারতের মিসাইল ম্যান বলা হয় ডক্টর এপিজে আব্দুল কালামকে। তিনি ছিলেন মিসাইল ম্যান নামে পরিচিত ভারতের ইতিহাসে। হি বিকাম দ্য 11th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। নাও খুব ইম্পর্টেন্ট বিষয় যে হি বিকেম দ্য 11th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তিনি ছিলেন ভারতের 11তম রাষ্ট্রপতি। প্রেসিডেন্টের বাংলা হলো রাষ্ট্রপতি। প্রাইম মিনিস্টারকে যেমন বলা হয়, প্রধানমন্ত্রীকে যেমন বলা হয় প্রাইম মিনিস্টার, তেমনই প্রেসিডেন্টকে বলা মানে বাংলা হচ্ছে রাষ্ট্রপতি। হি বিকাম দ্য 11th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। 11th মানে 11তম প্রেসিডেন্ট তিনি হয়েছিলেন। মানে ভারত স্বাধীন হওয়ার পরবর্তীকালে 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়, তার পরবর্তীকালে যে সমস্ত প্রেসিডেন্ট হয়েছিল তা থেকে যদি আমরা গুনতে থাকি তাহলে 11 নম্বরে প্রেসিডেন্টের যে পদমর্যাদা পেয়েছিলেন, সিংহাসনে বসেছিলেন, তিনি হচ্ছেন ডক্টর এপিজে আব্দুল কালাম। নেক্সট হচ্ছে যে হি ওয়াজ অলসো আ গ্রেট রাইটার। তিনি ছিলেন একজন মহান লেখকও। তিনি শুধুমাত্র বিজ্ঞানী ছিলেন তা নয়, মহান লেখকও ছিলেন। তার দুটি বইয়ের নাম আমরা যদি দেখতে যাই তাহলে হচ্ছে যে উইংস অফ ফায়ার, আর আরেকটি হচ্ছে যে ইগনাইটেড মাইন্ডস। তার দুটি বই, ইগনাইটেড মাইন্ড যেটি স্টুডেন্টদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এবং উইংস অফ ফায়ার সেটিও গোটা পৃথিবীতে বিখ্যাত দুটি বই এপিজে আব্দুল কালামের। সো আমরা এখানে বুঝতে পারলাম এই লাইনটিতে যে হি ওয়াজ অলসো আ গ্রেট রাইটার। সে তার সঙ্গে একজন মহান রাইটার মানে লেখকও ছিলেন। তাহলে এত সুন্দর সুন্দর ইনফরমেশান আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে ইংরেজিও শিখছি, হ্যাঁ, এবং একজন মহান মানুষের জীবনকে অনুভব করছি এবং জানছি। নেক্সট হচ্ছে যে হি ইজ রিমেম্বার্ড ফর হিজ ওয়ার্ক। তাকে মনে রাখা হয় তার কাজের জন্যে। হি ইজ রিমেম্বার্ড ফর হিজ ওয়ার্ক। তাকে মনে রাখা হয় কিসের জন্য? তার কর্মের জন্যে। অ্যান্ড লাভ ফর দ্য কান্ট্রি। এবং সে দেশকে খুব ভালোবাসত, যে কারণে তাকে মানুষের মনে এখনও মনে রাখা হয়েছে। মানুষ তাকে এখনও পর্যন্ত ভালোবাসে এবং মনে রেখেছে। তার কারণ কি? তার কাজের জন্য তার পাঁচটি মিসাইল বানিয়েছে ভারতের জন্য, অ্যান্ড লাভ ফর দ্য কান্ট্রি, এবং দেশকে সে অতীব ভালোবাসত। নেক্সট, এভরিওয়ান লাভস অ্যান্ড রেসপেক্ট হিম। এভরিওয়ান মানে সকলে, লাভস অ্যান্ড রেসপেক্ট হিম, রেসপেক্ট মানে তাকে সম্মান করে এবং ভালোবাসে। কাকে? ডক্টর এপিজে আব্দুল কালামকে। তাহলে সর্বশেষ লাইন ছিল কি? এভরিওয়ান লাভস অ্যান্ড রেসপেক্ট হিম, সবাই তাকে ভালোবাসে এবং সম্মান করে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকে ডক্টর এপিজে আব্দুল কালামের জীবনী, এবং খুব সহজ সংক্ষিপ্ত ইংরেজিতে এটি ব্যাখ্যা করা হয়েছে, এবং নিশ্চয়ই আমরা এখান থেকে অনেকটা পরিমাণ ইংরেজি শিখে নিতে পারছি, এবং তার সঙ্গে সঙ্গে একজন মহান মানুষের জীবনী সম্পর্কে আমরা অবহিত হতে পারছি। তো ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ক্লাসে, পরবর্তী কোনো বিষয় নিয়ে।